বন্ধুরা, আজ আমি স্কেচ পেন দিয়ে সহজ পদ্ধতিতে একটি সিনারি এঁকে দেখাবো তোমাদের। ভিডিওটি মন দিয়ে দেখো আমি কিভাবে আঁকছি এবং যে কথাগুলি বলছি মন দিয়ে শোনো, তাহলে তোমাদেরও সিনারি আঁকার দক্ষতা অনেক বেশি তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এখানে আমি একটা দোচালা বাড়ি আঁকবো, মাটির বাড়ি। প্রথমে সামনের দিকে চালাটা আমি এঁকে নিয়েছি, তারপরে পিছনের অংশটা ড্রয়িং করছি। এইটাই হচ্ছে মজার বিষয়, আর এটা সঠিক নিয়মও। একটা বস্তু আঁকলে তার সামনের অংশটা আমাদেরকে প্রথমে ড্রয়িং করতে হবে, বা একই সিনারিতে যদি অনেক রকম জিনিস থাকে সামনে পিছনে থাকবে তো অবশ্যই, কারণ সিনারি মানেই সামনে থেকে দূরের জিনিস দেখা যায় সেরকম। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে প্রথমে সামনের জিনিসগুলো ড্রয়িং করতে হবে, তারপরে আস্তে আস্তে দূরের জিনিসগুলো ড্রয়িং করতে হবে। এটাই কিন্তু সঠিক পদ্ধতি। এই পদ্ধতি ফলো না করলে তোমরা কিন্তু ভালো সিনারি আঁকতে পারবে না, বা তোমরা রাবার ইউজ করে তোমরা হয়রান হয়ে যাবে, অথচ ভালো সিনারি আঁকতে পারবে না। ঘরটার ডান পাশে এদিকে একটা গোলাকার অংশ করে দিলাম, যেটাতে কিছু বোঝাই করে রাখা আছে। তারপরে ঘরটার বাঁ পাশে একটা বড় গাছ এঁকে দেব, অনেক বড় পুরনো গাছ। গাছের ডালপালাগুলো আগে এঁকে নিয়ে তারপরে পাতার ড্রয়িংগুলো এইভাবে করে দিচ্ছি। তাহলে হয়ে গেল একটা গাছ। এরপরে ঘরটার এই সামনে কিছু বড় বড় ডাল দিয়ে বেড়া দেওয়া আছে, একটা পাশ সামান্য। খুব র্যান্ডমলি করা হচ্ছে এগুলো, এমন নয় যে বেড়ার ডালগুলো একদম খুবই ভালো, একদম প্রতিটা ডাল সোজা সোজা হবে, আঁকা বাঁকা থাকবে না, সেরকম নয়। কিন্তু আমরা কিন্তু এই ভুলটাই করি সিনারি আঁকার সময়। আমরা যা কিছু আঁকি খুব সুন্দর করে আঁকার চেষ্টা করি। ঘরটা আঁকি, ঘরের লাইনগুলো খুব সুন্দর সোজা স্ট্রেট আঁকি। পাহাড়টা আঁকি, পাহাড়টাও এবড়ো খেবড়ো আঁকি না, আমরা একদম সোজা সোজা লাইন দিয়ে আঁকি। এটা কিন্তু একটা ভুল অভ্যাস বলতে পারো। এই অভ্যাসটা তোমাকে ভালো সিনারি আর্টিস্ট হতে দেবে না। ভালো সিনারি আঁকা শিখতে গেলে কিন্তু এই অভ্যাসটা ত্যাগ করতে হবে। বাস্তবে প্রকৃতিতে কিন্তু কোথাও এরকম সোজা স্ট্রেট লাইন থাকে না। যাই হোক, দেখো আমার সিনারিটা আঁকা কমপ্লিট হয়ে গেল। তোমরাও দেখে দেখে এরকমের একটা সিনারি এঁকে ফেলো তাহলে।